ও দুনিয়ার মুসলমান হন মানুষ রিজিক তলব করে আসনে ও দুনিয়ার গরিব মানুষ ফুসা নাই হাই বললা কিছু নাই মাইয়া হুয়া বিয়া দি বললা কিছু নাই মরত হুয়া বিয়ার লাগে গিয়ে বিয়ার অনুষ্ঠান কায়েম করি বললা কিছু নাই মরত ইন্দে যৌতুক সারা বিয়া নগরে দে যৌতুক সারা মাইয়া হুয়া গরব মাঝে বনা বানায় অনতুন কিছু নাই এ শাবানের শেষ 15 তারিখের রাতিয়া শেষ রাতিয়া উড়িয়রে শাবানের 15 তারিখে জিবারে সব বরাত রাতিয়া ইয়াদের মধ্যে উড়িয়রে যে সময় আল্লাহর হয় ভাই আল্লাহ পৃথিবীর জমিনের সমস্ত দরজা ব্যাগুন বন্ধ গিয়ে আল্লাহ দুনিয়ার হনক প্রেসিডেন্ট 5,000 টাকা আর সহযোগিতা নগরে সদকা নগরে আয় আল্লাহ মাইয়া হুয়া বিয়া দিবার মতো কিছু নাই মরত আল্লাহ বনি বললা কিছু নাই অনার নবী হয়ে তিননান জিনিসের তাড়াতাড়ি করি বললা হুয়া যদি মরত হুয়া যদি বিয়ার লাইক্য হয়ে দলে মাইয়া হুয়া যদি বিয়ার লাইক্য হয়ে দলে যদি গর যদি বালা যদি নেককার গর মিলে দলে তাড়াতাড়ি বিয়া দি বললা হয় ধরনে ইয়া আল্লাহ আতন তাড়াতাড়ি দিবার মতো তাকত নাই শক্তি নাই আর ফুজিয়ান দি গুনার মধ্যে শামিল হন হায় আল্লাহ দুনিয়ার কোন মানুষ শুধু 5,000 না 500 পর্যন্ত টিয়া দি বললা রাজি নন হনর দরজা হাজিয়া কুলা আছে ওই ধরনে হন শেষ আসমান তায়রা আওয়াজ দ ওই ধরনে হায় আল্লাহ অনর দরবার দরখাস্ত করি আই ফকির আই মিসকিন আই মজলুম আর তুই কিছু নাই আয় আল্লাহ আর তুই যা যা জরুরত লাগে ওদের গায়েবে খজানার তোর ব্যবস্থা করে দাও আল্লাহ হদ্দে বান্দার সকর হনি বাইরে দেরি আয় আল্লাহ বান্দা এবারে রিজিকের ব্যবস্থা করতে দেরি নাই সুবহানাল্লাহ মৌসুম ভিত্তিক আলোচনা মুক্তাজায়ে হাল অনুযায়ী মৌসুমে যে ওয়াজ আর তাকাজা করে এর ওয়াজ কাল উলামায়ে কেরাম কাল আনরার সময় সময় পেশ করে আর আগে হুজুর আনরার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত সম্পর্কে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত পাইতে চাইলে রাসূলের ভালোবাসা রাসূলের মহব্বত রাসূলের সুন্নতের আমল সম্পর্কে ওনার সামনে বয়ান পেশ করছে আয় ওনার সামনে কোরআনে কারীমের দুয়াগ্য আয়াত তেলাওয়াত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের বিদতন দুয়াগ্য হাদিস শরীফ তেলাওয়াত করছি আল্লাহ তাআলা হইয়া বিয়াগুণরে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী আমলদার বান্দা দুনিয়ায় তো বনে যায় বলে আল্লাহ তাআলা তৌফিক নসিব ফরমাক আমিন উলামায়ে কেরাম কল শাবান মাস শুরু হওয়ার ফরজ লইরে আর এক সময় এক আমলের তালিম দিয়ে এক সময় এক আমল আর শিক্ষা দিল সর্বপ্রথম মানুষ হলোর তালিম দিয়ে দে সানজাতে বলিব হদনারা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা এই দোয়া বেশি বেশি পড়ো ইমাম আল খতিব আল ওয়াইজ হযরত কল মসজিদে এই দোয়ার তালিম দিয়ে ফলে সাতের মধ্যে আরা এই দোয়া ফুজি এরপরে 2 নম্বর তালিম দিতে আরারে রাসূলের হাদিস অনুযায়ী আহসু হিলাল শাবান আলি রমাদানুল মুবারাকের তৈয়ারি হিসাবে এই মাসের মধ্যে চাঁদর তারিখ মুখস্থ রাখিবে আজিয়া 7 তারিখ আলিয়া 7 তারিখ 2 নম্বর এই আমলের তালিম দিয়ে 3 নম্বরের মধ্যে আরারে রোজা রাখি বলা হই আল্লাহর নবী মাসিয়ানের মধ্যে রমজান মাসে দিলে লাগাতার রোজা রাখি দিলে রোজা রাখার থাকিত এতলাই রমাদানুল মুবারাকের মতো রোজারে ইজ্জত গজ্জে দেতলাই 3 নম্বর থদে যার সম্বল আছে নফল রোজা রাখি রাখি রমাদানুল মুবারাকের তৈয়ারি লইবা খাওয়ান গিয়া একানলে দোয়া করি করি রমজানের তৈয়ারি লইবা 2 নম্বর মাস হইলে শাবান মাসের তারিখ কি রাখিবা মুখস্থ রাখিবা যেমন আজিয়া 10 তারিখ গিয়ে 6 তারিখ গিয়ে যে 10 তারিখ শেষে গিয়ে 11 তারিখের রাত গিলি তাহলে রমজান আইতে আর কতদিন বাকি আছে যে আর 19 দিন বাকি আছে তাইলে এই তারিখ মুখস্থ রাখি রমাদানুল মুবারাকের তৈয়ারি নাও
3 নম্বর রোজা রাখি যার যত সম্বল নফল রোজা রাখিব। 4 নম্বরের মধ্যে যার যতটুকু সম্বল তাকে সদকা খায়রাত গরি রমজানের তৈরি। 5 নম্বরের মধ্যে যার যত সম্বল আছে সুযোগ আছে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যম দিয়ে রমাদানের মুবারকের কিলো বাজে তৈরি হওয়ান গিয়েছে। 5 নম্বর গিয়ে 5 কান আমল ইন্দিয়ে যদি কোনো মানুষ রমাদানুল মুবারকের তৈরি লব্ধ হইলে রমজান আইবার আগে যদি মানুষ ইবা মারাই গিয়ে দইলে আল্লাহ মানুষ ইবার আমল নামার মধ্যে কামেল রমজানতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ চাইলে মুহাব্বতের নজর চাই বান্দাই বেরে সওয়াবের মালিক বানাতে পারেন। আলহামদুলিল্লাহ। এই কথা উলামায়ে কেরাম কোন আরারে বার তালিম দেয়। আয় আমাদের সামনে আজিয়া কোরআন কারীমের যে সূরাত দুয়ায় তেলাওয়াত করি ইনার মূল মকসদ মাকাসিদ করার ভিতরে খোলাসা মকসদ হইলে শাবান মাসের মধ্যে কান সব বরাত হয়ে রাখান রায় পৃথিবীর জমিনের মুসলমানরা আল্লাহ তাআলা হাদিয়ে দিন হয় কান বড় বড় রাত আছে সব কদর সব বরাত ইন বড় বড় রাত। রজব মাসের 1ম তারিখ বড় বড় রাত, 27 তারিখের রাত বড় রাত। এরমে পৃথিবীর জমিনের মধ্যে 5 বড় বড় রাত আছে, আবার দিনের মাঝেও 5 বড় বড় দিন আছে। এই দিনের দামি দামি রাতগুলোর ভিতরে একখান রাতের নাম শবে বরাত। কি নাম যে? শবে বরাত। শবে বরাত, বরাতর বহু মানা আছে কিতাবের ভিতরে। একখান মানা হইলে আজাদ গরিদন। কি গরিদন? আজাদ গরিদন। শবে বরাত এন রাত যে রাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করে বান্দারে জাহান্নাম তো আজাদ করে দিব। আলহামদুলিল্লাহ। আরো বেশি মানা করা আছে। এই দিলে কান রাত সম্পর্কে ওনারা দুই কান আমল দেখাই দিয়ে পরে শেষ করছো লম্বা শোনানো করছো ওনারা তুমি বেশি কষ্ট দেয়। সাড়ে হাত মাহফিল, রাত দিন মাহফিল মাহফিল আর মাহফিল এক এক খেয়াল দিয়ে শুনিবেন ইনশাআল্লাহ। আই আর ভিতরে আমল আইবার নিয়ত বয়ান করছো। আশা করি তো ওনারাও আমল করিবেন নিয়ত শুনিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাবিত আছে। যদিও আমল যোন আছে শবে বরাতের আমল স্পেশাল হনো হাদিসের মধ্যে মুস্তাকিল হনো দুজ্জা আমল লায়ন হয়ে আহলুল হাদিস পৃথিবীর জমিনের মধ্যে কিছু গোষ্ঠী এর রাতে হনো স্পেশাল ইবাদত নাই এন হয়ে টানাটানি করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আকীদা রাখে ইতারা এই রাতের মধ্যে ওয়াজিবি হনো দুজ্জা আমল না থাকলে কিছু মুস্তাহাবি আমল আছেন হয় আর এই ফাটিবে। এই রাতের মধ্যে হনো ইবাদত নির্দিষ্ট হামাহা করা ভরিবেন দিলে হনো ইবাদত নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কিছু মুস্তাহাব সাবেত করা যাদের দিলে কিছু আমল পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিছানার মধ্যে একসাথে ঘুমিয়ে এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ রাতে ঘুমাতেন ভাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাতেন শেষ রাতে এতম ফোনের পরে দেখা যায় বিছানার মধ্যে আল্লাহর নবী নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বিছানাত নড়িয়ার কোন বাথরুমত গিয়ে দানো ফসরব খানাত গিয়ে দানো আল্লাহর নবী বিছানার মধ্যে নাই দিয়া নর তরজমা বয়ান করে দেখি তা হলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীরে তালাশ করতে করতে চতুর্মুখী তালাশ করানোর পরে আল্লাহর নবীর দেখা যাচ্ছে জান্নাতুল বকির ভিতরে কবর জিয়ারত করতে দেখা যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, জান্নাতুল বাকি মানে মদিনা শরীফের কবরস্থান। ও মুসলমানেরা ভাইয়া আমার তোয়া আয়াতদানের কবরস্থান আর জান্নাতুল বাকির কবরস্থান এক নয়, আলাদা। ও মুসলমানের ভাইয়া আমার তোয়া যারা মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করাই বললা আল্লাহ তকদিরের মধ্যে ফয়সালা করছে আল্লাহর ঘর সাহেবের সুযোগ করে দিয়ে এ মদিনা শরীফের মধ্যে যাইলে দেখিবা জান্নাতুল বাকি ইবা উল্লে সাহাবায়ে কেরাম কলর কবরস্থান। ও দুনিয়ার মুসলমানের মা বোনেরা, জান্নাতুল বাকির ভিতরে যদি একবার যদি ঢুকন ধরে আর দ্বিতীয়বার এক কবরস্থানের তুন বাইরে বললে মনে হয় যে সাহাবার কথা ফজাইলা আমালের মধ্যে হইতে হইতে ফিসটা পর্যন্ত খারাপ হয়ে যাবে। মুনতাহা হাদিসের ভিতরে বুখারী মুসলিম তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফের ভিতরে যে আহাদিস কল জান্নাতুল বাকির সম্পর্কে আয়াত দুগন্নে যে হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম কলর ওয়াকিআত কল কাহিনী কল ফুনিয়ারা এই সাহাবায়ে কেরাম কলর মানাকিব লয়ের ফজিলে হাদিস কলর ভিতরে যে সমস্ত হাদিস কল আয়াত দুগন্নে এরনা সাহাবায়ে কেরাম কলর কবরস্থান মনে হয় আই যে কবরস্থানের ডাক তোনাড়ি যায় মনে হয় জলিলুর কদর সাহাবার কবরস্থান। আল্লাহ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমার দোয়া সাহাবায়ে কেরাম কলর কবরস্থান আয়াত দানার কবরস্থান এক নয়। আয়াত দানার কবরস্থানের ভিতরে গরু ওড়ে সোল ওড়ে, আয়াত দানার কবরস্থানের ভিতরে শিয়াল ওড়ে মক ওড়ে, আয়াত দানার কবরস্থানের ভিতরে নাফাক কুইর পর্যন্ত উড়িয়ে ফেহনা করে না নাকি আমার। ও দুনিয়ার মুসলমান, মানুষ জিন্দিল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে জিয়াদা থাকিলে ইজ্জতওয়ালা মানুষ যদি দুনিয়ার জমিনতন মারা গিয়ে দেওয়ালিও মানুষ বা ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ গুমজে থাকে দলে জিয়াতে যদি নেড়ি থেকে দলে মানুষ এবার সিনাবাই যদি কোনো মানুষ যদি ডিয়ার জাত দলে মানুষ এবার নেড়ি দেখে দে মানুষ এবার তোম খারাপ লাগিব না কিনা লাগিব। দুনিয়ার মানুষ দেখে দলে মানুষ এবার বড় একখান বেয়াদবি আমল করছেন হইব না কিনা হইব। ও দুনিয়ার মুসলমান, মানুষ জীবা মারা গিয়ে শুধু মরি গিয়ে দিয়া নল্লাই এবার জবান নান বন্ধ গিয়ে বাদ বাকি ব্যাগ গুণ চালু আছে, এবার ইজ্জত এবার সম্মান চালু আছে তল্লাই। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মারা জিয়াতা তাকে দলে জিন্দিল্লাহ তরিকালয়ের গোসল করিব, মাইয়া তরিও এ তরিকালয়ের সুন্নত তরিকালয়ের গোসল করা দিব। সুবহানাল্লাহ। মানুষ জিন্দিল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মারা যাওয়ার পরে গোসল দেওয়ার পরে নতুন কাপড় পরিধান করে দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার দোয়া দুনিয়ার জমিনের মধ্যে জিয়াদা তাকে দলে জিন্দিল্লাহ গোসলের পরে পরিষ্কার হওয়ার ফিনে মসজিদে মানুষ ইবা শুধু আওয়াজ সান বন্ধ বিয়া গুণ ঠিক আছে। মসজিদে মানুষ ইবারে খুশবু সাবুন দিয়ে হাই সাবুন দিয়ে গোসল করায় নতুন কাপড় পরিধান করায় ইজ্জতওয়ালা বানাই দাও। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ জিয়াদা থাকিলে যে ইজ্জতওয়ালা তার তিনারও আরো কয়েকখান ইজ্জত বাড়াই দিয়ে রে আল্লাহর নবী ফরমার। ও দুনিয়ার মুসলমান, মানুষ জীবা মারা গিয়ে এবারে খুশবু সাবুন দিয়ে গোসল করায় খর ফিন্দে রাখি বাঁধানো দুলার মতো। দুলার তো একজনে খান্দল দুলা তিনার সম্মানিত বানাই চারজনে চারটা তো খান্দল জানাজার ময়দান পর্যন্ত পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। এরপরে হামদুল্লাহের কবরস্থানের ভিতরে ফেলাই দিয়ে জানো এবারে সাড়াল দিয়ে সুন্দর করি এবার লাইকান কবরের ভিতরে সুন্দর জায়গা বানায় ছাতা নতাকে বন কোনো খসরা নতাকে বন একখান দামি জায়গার ভিতরে যায় একটা ব্যাগ গুনে গলায় দিয়ে সকর পানি গলায় বানায় এবার কবর জিয়ারত গলায় ব্যাগ গুনে একটা বিদায় ল। তাহলে মানে মোহতরম দুনিয়ার জমিনের
মধ্যে মানুষ জিয়াতা থাকে দলে ইজ্জতওয়ালা, আর মসজিদ হলে যদি ইজ্জতওয়ালা দলে দুনিয়ার মসজিদে জিয়াতা আছে মানুষের যদি ফাতার জাড়ি যার দলে মানুষ গুস্স যার দলে এবারে যদি হনকে যদি এর হাসরা জাগাম মাঝে রাখে দলে হাসরা জাগাম মাঝে বইবুল্লাহ সিদ্ধি দলে গুস্স দলে আয় দলে মরে গিয়ে তো মানুষ হলরে ক্যাঙ্গুরিয়ারে কবরস্থান রাখি যে কবরস্থানের মধ্যে রাতি হলে কুমিরে ফেখানা করে, শিয়ালে ফেখানা করে, মুয়াকে ফেখানা করে, খারাপ যন্ত্র অক্কল খারাপ জন্তু অক্কল জানোয়ার অক্কল ফেখানা করে, দিনে দিনভর গরু ছাগল চরে গরুও ফেসরাপ করে ফেখানা করে, মুসো ফেসরাপ করে ফেখানা করে, সল ফেসরাপ করে ফেখানা করে। এরম না কবরস্থানের মধ্যে কেন আর মা বাবা কলর আয়ের অনেক গলাই দিয়ে কি কিয়ামতের ময়দানের মধ্যে যদি সল করো আল্লাহ আর দুনিয়ার জমিন মাঝে ইজ্জতওয়ালা আসছিলাম কবরের ভিতরে কবরস্থান মাঝে আর দাফন গঞ্জে যে কবরস্থানের মধ্যে কুমিরও যা শিয়ালও যা যে কবরস্থানের মধ্যে গরিও যা মুসো যা যে কবরস্থানের মধ্যে কুড়াইও যা যে কবরস্থানের ভিতরে সল যা ব্যাগ গুনে যায় ফেসরাপ করে ফেহানা করে এরম জাকাত কেনা রাখে আল্লাহ আর ময়দানে হাসরের মধ্যে আনর বিচার